নেই, ডাইরেক্ট এখানটায় লাইটের পয়েন্ট আছে, নাহলে রনকে নিয়ে অন করতে। আর এই ছেলেটা এখনো ঘুমনি, প্রায় 3টে বাজতে। খুলে দিতে বলছে আর কি আছে দেখ, মেইন রোড ধরে গেলে পাবে। তুমি তো বাইপাস দিয়ে আমাদের সান্টা। হাই, আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে এখন কটা বাজে শুনবেন? রাত্রি ঠিক 2টো। খাওয়া দাওয়া হলো, একটু টিভি দেখলাম অনেকক্ষণ আগে। তো তারপর ভাবলাম যে কিছু জিনিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি নিজেই চেক করা হয়নি, ঘুমাতে যাওয়ার আগে ওগুলো চেক করব। আর একটু আগে আমাদের ব্লিঙ্কিট থেকে জিনিস আসলো তারও। আর এইটা সকালবেলা এসছে, রন বলছে বক্স। রন, এটা কি করবো আমরা? বক্স। হ্যাঁ, বক্স কি করবো? I am Shita. হ্যাঁ, তারপর এটা কি করতে হয়? ইপসিতা তো বুঝলাম। বলো কি করবো এটা আমরা? ইপসিতা, তারপরে তো আজকে ভিডিওটা শুরু করছি। তো সবাইকে ফ্রেন্ডস, তো মেয়ে याद দেখনা। ও সবাই মানে শুরু হলো না, শেষ করে দিল। শুধু আজকের হলো, তারপরেই চলতে হবে। তো আমি याद रखना, বোঝো। বাহ, ভালো ভালো। তো মেয়ে याद देखना, দমিয়ে याद रखना, দমিয়ে याद देखना। ঠিক আছে, তুমি একটা গান শোনাও। একটা গান গাও তো, একটা গান গাও তো। বাবা একটা গান গাও। ক্যারিয়ার पूछो। ক্যারিয়ার। আর তুমি গাও, সব দেখতে হবে না, তুমি গাও। ক্যারিয়ার पूछो कभी देखे एक पूछो तुम्हारे दिन मरेगा क्या है अरे আস্তে দাঁড়া, আমাকে দেখাতে দে। আস্তে আস্তে আস্তে। এর মধ্যে আছে আমাদের নতুন লাইট। এটা জ্বালালে বোঝা যাবে। ওই বরফের যে কুচি ওগুলো হয় না, ওই স্নোফ্লেক্স, ওইটা আমার ভীষণ প্রিয়। তো ওই রকমই আনিয়েছি। ঠিক আছে, তো এটা একবার জাস্ট টেস্ট করে দেখে নেব ঠিক মতো জ্বলছে কি না। আর এবার দেখাই আমাদের এই প্রথমবার এই জিনিসটা আমরা সাজাচ্ছি, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। হ্যাঁ, এটা কি? ওকে ওকে, এক্স ফর এক্স-রে। ও আচ্ছা, ওই এক্স-রে। এই এটা বসানোটা কোথায়? ওই যে ওটার মধ্যে আছে, ওই যে গিফটগুলো আছে না ছোট ছোট, আচ্ছা, ওর মধ্যে স্ট্যান্ডটা আছে। আচ্ছা, এই যে এটা একটা আছে, আর এগুলো দেখাচ্ছি পরে। আর এইটার মধ্যে এটা দিয়ে বসাতে হবে এরকম ভাবে। অনলাইনে অনেক দেখছিলাম, তো মিস্টার দেব আজকে নিয়েই এসছে এগুলো এরকম করে না। এখন এটাকে এরকম ভাবেই মানে একটুখানি সব জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো দিয়ে সাজিয়ে আর উপরে তুলে রাখবো। আর কালকে একেবারে যখন তানজিলা কাজ করে যাবে, তারপর আমরা এটাকে সাজাবো। এই যে এগুলো সব 10 টাকা করে এক একটা নিয়েছে, অনেক কিছু নিয়ে এসছে মিস্টার দেব। বাহ, হ্যাঁ, ছোট 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 10 টাকা করতে করতে যখন বলছি কত হয়েছে বলে 300 টাকা। বলে 10 টাকা আমি দেখলাম এত বড় একটু না দিলে তো ভালো লাগবে না, তাই না? ওকে, ক্রিসমাস ট্রি। ওকে রন, এটা ক্রিসমাস ট্রি। ওকে ওকে ওকে, ক্রিসমাস ট্রি। দেখো টফি আছে, হ্যাঁ এরকম আরো অনেক কিছু আছে। তো সব সাজিয়ে নি।
আমাদের ক্রিসমাস ট্রি তে সব সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। শুধু এইটা, এটা ফ্রন্টটা, এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ফ্রন্টটা, যার মধ্যে মেরি ক্রিসমাস লেখা আছে, এটা ঠিক আছে। এবার এইটা কি করব সেটা টাপুর মানে যা বলবে সেরকম ভাবেই করবো, সেটা নিচে দিয়ে দেবো, কিভাবে কি করবো দেখা যাবে। এটা আপাতত করে রেখে দিলাম, এটা উপরে তুলে রেখে দেব। আর আমাদের একটা জিনিস এসছে আজকে রাত্রে, সেটা কি সেটা দেখিয়ে আজকের মতো গুড নাইট বলবো। এই এটা চালাও তো, গোবো দেখো না, গোবো হাঁ করে দেখছে। গোবো এটা কি হবে? এটা খাবে, এটা খাবে, এটা খাবে, এটাও খেয়ে নিবি তুই? খেয়ে নিবি তুই? কেন না, আবার ক্রিসমাসে কেক খাবে। কেক খাবে? কেক? আইসক্রিম খাবি? আইসক্রিম? ওকে 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 আইসক্রিম খাবি? ওকে চল যাই আইসক্রিম খেতে যাই, চল চল চলো চলো আইসক্রিম, চলো 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 চলো। তো আমরা ডিসাইড করলাম যে ক্রিসমাস ট্রিটাকে ওপরে এখানেই রাখবো, কারণ হচ্ছে কি যে দুইজন আছে না করিতকর্মা, কোন সময় দেখবো ফুটবলের মতো লাত লাগিয়ে দিয়েছে, তার চেয়েও এটা থাকবে সেফ সিকিউর। আর থ্যাংক ইউ। আর হচ্ছে গিয়ে এই যে এই লাইটটাকেও এটার মধ্যেই ভালো করে পেঁচিয়ে এখানটার লাইটের কানেকশনও আছে, তো এটা সেই জন্য আমরা এটাই ডিসাইড করলাম এখানটাতে ভালো লাগবে। তাহলে আর মানে ঝাড় দেওয়া এই দেওয়া ওইসব নিয়ে কোনো চাপ রইলো না, এটাই ঠিক করতে হবে। রেডি তো, সব রেডি আছে, চলুন দেখি কেমন লাগছে। সুন্দর না? ও আমার তো খুব ভালো লাগছে। প্লিজ কমেন্ট করে জানাবেন, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানটাতেই রাখলাম, ঠিক করলাম, কোনো চাপ নেই, ডাইরেক্ট এখানটায় লাইটের পয়েন্ট আছে, নাহলে রনকে নিয়ে আমার খুব টেনশন হয়। ঠিক আছে, বললাম না আজকে অনেক রাত্রে ব্লিঙ্কিট থেকে আনা হয়েছে কিছু জিনিস, তার মধ্যে অ্যাকচুয়ালি এইটা আনার জন্যই মানে কোনো সুইট ডিশ আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তো তার মাঝখানে আমি আলু টালু যখন যা পারি আনিয়ে রাখি, তো আলুও আনিয়েছি, তারপর টার্মারিক পাউডার, তারপর কাশ্মীরি লঙ্কা, ওগুলো সব নিয়ে এসেছি। আর তার সাথে এই যে এটা হচ্ছে মটকা কুলফি বার্ডিলালের, এটা সেরামিকের, জানো তো একটা আমার একটা মিস্টার দেবের জন্য আনা হয়েছে, একটাই এখন খুলছি, যদি ভালো লাগে তাহলে আবার পরে আরেকটা ভাগ করে খাবো। এখন দুজনে ভাগ করে খাই, দেখি এটা কেমন। আপনি স্টার্টার তো আগে খেয়ে নিন। ওপরে পেস্তাটা ছিল, খেয়ে নিয়েছি, অমনি দেখে নিয়েছে। হ্যাঁ তুমি খাও না, আমি খাবো। শুধু এটা দেখে আমার মনে পড়লো যে কতদিন আমরা ফালুদা কুলফি খাই না। আমার আবার কুলফিটা ভালো লাগে না, আমার আবার ফালুদাটা পছন্দ, আর ওনার আবার ফালুদাটা অতটা পছন্দ না, কুলফিটা পছন্দ। আমরা সবসময় এরকম ভাবে চেঞ্জ করে নিই। জয়হিন্দ ধাবাতে গিয়ে গাড়ি দাঁড় করে কতবার খেয়েছি। জয়হিন্দ ধাবা একটা এমন ধাবা সারা রাত খোলা থাকে তো কলকাতায়, তো ওখানে সারা রাত লোক। ওখানে খেতাম মটকা, আর বাইপাস ধাবাতে খেতাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। আপনারা কেউ ফ্রাইড আইসক্রিম ট্রাই করেছেন? আমরা ফার্স্ট ওই বাইপাস ধাবাতে ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। তারপর অনেকবার ভেবেছি আমি বাড়িতে করবো, কোনদিনও করা হয়নি আর। ভালো খেতে না। আর এই ছেলেটা এখনো ঘুম নেই, প্রায় 3টে বাজতে যায়, এখনো ঘুম নেই, প্রায় 3টে বাজতে যায়, এর জন্য আমিও জেগে থাকি। গুড মর্নিং। সকাল সকাল এটা মিস্টার দেব ক্যাপচার করেছে। প্রচণ্ড কুয়াশা, মানে এত কুয়াশা ছিল, মানে কিছু দেখা যাচ্ছিল না। তো এরকম তো তাও এখন কম, এই এক এক সময়
এমন কুয়াশা হয় যে নিচের কিছু দেখা যায় না। গুড মর্নিং বাবা, আজকে কি কুয়াশা, কি কুয়াশা। সকালবেলা মিস্টার দেবও দেখেছে, আবার আমাকে তানজিলাও বলছে যে কি কুয়াশা, কি কুয়াশা। আর বুঝছি আজকে, এবার বুঝছি যে এবার ঠান্ডা পড়বে, মানে আস্তে আস্তে এরকম একটা ব্যাপার আসছে। ভীষণ কুয়াশা, মানে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না নাকি। তানজিলাও বলছিল এসে যে খুব কুয়াশা। তানজিলা কাজ করে চলে গেল, তারপর চলে আসলাম একেবারে রেডি টেডি হয়ে, মানে স্নান টান সেরে চলে আসলাম রান্নাঘরে। এখন চা করব, চা করার পরে তারপর ব্রেকফাস্টে কি করব সেটা চিন্তা করছি। তো আমার মানে আগের দিন রাত্রিবেলা খেয়েছি, একটু রাতই হয়ে গেছিলো, তো সকাল সকাল আর খিদে সেরকমভাবে পাচ্ছিল না। তো মিস্টার দেবকে বললাম যে কি করবে মানে ব্রেকফাস্ট কি করবে, তখন বললো লাঞ্চের কি ব্যবস্থা আছে। আমি বললাম লাঞ্চে সব রান্নাবান্না করা আছে। তখন বললো তাহলে আর ব্রেকফাস্ট করে কাজ নেই, বরং একেবারে ব্রাঞ্চই করে নিই। করে ভাত বসিয়ে দাও, ভাত করে নাও, আর যা আছে সেগুলো সব ফ্রিজ থেকে বার করে গরম করে দিয়ে দাও, এই বেলাটা চালিয়ে দিই। তো আমিও ভাবলাম অতি উত্তম কথা। তো সেই জন্য চাটা মানে এই আলোচনাগুলো যদিও আমাদের চায়ের কাপের মধ্যেই বসে বসে হয়েছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আর আগের দিন রাত্রে যে বললাম না যে ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র এসছে, তার মধ্যে হলুদ আনিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো আনিয়েছিলাম। তো হলুদটা দেখলাম ওপরে তোলা হয়নি, আর আমি চেক করলাম হলুদের কৌটোটার মধ্যে, সেখানে দেখলাম যে কম আছে। তো সেটা করে নিলাম, মানে ঢেলে নিলাম, কারণ রান্নার সময় কাজে মানে তখন না যখন দেখি যে কিছু কম আছে বা ঢালতে হবে, তো রান্নার সময় খুব প্রবলেম হয় আমার। তখন ওই প্যাকেট কেটে বার করাচ্ছে আমার মনে হয় আগেই শেষ হয়ে গেছে, তখনই যদি হাতের কাছে আসে না, তো রিফিল করে নেওয়া ভালো। তো সেইটাই ভেবে এই যে দেখুন হলুদটা রিফিল করে নিলাম, আর চেক করলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে আমাদের তো শুকনো লঙ্কা এমনি আসে না, কাশ্মীরি লঙ্কা, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখলাম একটু আছে, ভাবলাম ওটা থাক, ওটা প্যাকেটে যেরকম আছে ইনট্যাক্ট সরিয়ে রাখলাম, আর এটা ঢেলে নিলাম। আর তার মাঝখানে আমার মানে চায়ের জলটাও ফুটে গেল, চাটা একেবারে চায়ের পাতা দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো একই কাজে দাঁড়িয়ে আরেকটাও কাজ সেরে ফেললাম। তো এরকমভাবেই চলতে হয়, এরকমভাবেই চালাতে হয়, যেরকমভাবে চেষ্টা করছি। তো যাই হোক, আজকে ইচ্ছা আছে একটুখানি বেরোনোর, কারণ কালকে যে দেখলেন রাত্রিবেলা বসে বসে সাজানো হলো ক্রিসমাস ট্রি, তারও মধ্যে এখনো দু একটা জিনিস বলছে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। মানুষের ভালো হওয়ার আর কোনো শেষ নেই। একটা জিনিস জানবেন না, একটা মানুষ আমরা তৈরি এরকমভাবে, যত পাই তত চাই, এটাই হচ্ছে ব্যাপার। আর বাঙালিরা তো খেতে পেলে শুতে চায়। তো আমরা এখন ক্রিসমাস ট্রি এখন যা সাজানো হয়েছে তার চেয়ে আরও বেশি সাজানো চাই। দিল মাঙ্গে মোর। তো সেই দিল মাঙ্গে মোর করতে করতেই ভাবছি যে কোথায় যাব। যেতে হয়, গেলে গড়িয়া যেতে পারি, আর না হলে বারুইপুরও যেতে পারি। দুটোরই মোটামুটি ডিস্টেন্স এক, তবে আমার যতদূর মনে হয় দেখতে গিয়ে বারুইপুরটা মনে হয় একটু কাছে, আমার এটা ধারণা হয়। আদৌ সেটা ভুল হতে পারে, সেটা তো কিলোমিটার মাপলে তবে বোঝা যাবে। তো দেখি, চিন্তা করি কোথায় যাব। তো যেখানেই যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এনার ঘুম ভাঙেনি এখনো, সবাই ঘুমাচ্ছে। আজকে ফার্স্ট আমি এটা একবার একটুখানি দেখলাম, এতদিন ধরে মানে এটা ইউজ করছি, ব্লুটুথটা দিয়ে কখনো অন অফ মানে অপারেট করিনি। তো আজকে দেখলাম যে হয় কিনা, পেয়ার করে নিলাম। অ্যাকচুয়ালি সুবিধা হয় এটা না, দূর থেকে কন্ট্রোল করার জন্য। তো সেই চা খাচ্ছে এখন না, আর ভাবলাম যে একটুখানি দেখা যাক সত্যি কাজ করে কি করে না। এই ওই জিরা বিস্কুট নিয়ে এসছে, এটা একটু খাও না। আমি সেদিন যে মানে 100 টাকা 10 রকম ঠিক না, 2-3 রকমের বিস্কুট মিশিয়ে এনেছি। আর ছোট ছোট প্যাকেটগুলো না সুবিধা হয়, বড় মানে অনেক বড় বিস্কুট বড় প্যাকেট নিলে অবশ্যই লাভ বেশি হয়, কিন্তু না রাখারও প্রবলেম। আমাদের বাবুসোনা
আজকে রান্না বান্না তো কিছু করার নেই, সব রান্না বান্না আছে, সব শুধু খাবারগুলো গরম করলেই হবে। তো গতকাল যে বেগুনটা ভেজেছিলাম নিনজা টেকনিকে, তো সেটার জন্য চালের গুঁড়ো আর যে বেসনটা একসাথে মিশিয়েছিলাম অনেকটাই রয়েছে, মানে রয়ে গেছিল। তাই কি করবো ভাবলাম, তো আজকে এই যে সেম ভাবেই আজকে ভাজবো কুমড়ো। কিন্তু কুমড়ো জল ছাড়ে না, তাই জন্য ওইটাকে না একটু ব্যাটার করে নিয়েছি জল মিশিয়ে। হ্যাঁ, আর ওটার মধ্যে দিয়েছি সেই আমি একবার পোহা কিনেছিলাম, পোহার মধ্যে একটা মশলা ছিল, তো সেই মশলাটা আমরা তো বাঙালি চিড়ের পোলাও খাই, এটা তো লাগে না, বাট মশলাটা বেশ ভালো ফ্লেভার, তো ওইটাই একটুখানি মানে দিয়েছি, দিয়ে ভাজছি। কুমড়ো ভাজা নিনজা টেকনিক। হ্যাঁ, এটা হচ্ছে কুমড়ো হ্যাঁ, কুমড়ো ভাজার নিনজা টেকনিক যাই বলো। দিলাম ভাজছি। চিল্লাচ্ছ কেন? এক মিনিট বাবা। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস অ্যাডভান্স। এই দেখো, এটা তো হায়দ্রাবাদ থেকে এসছে, মানে হায়দ্রাবাদকে এসছে মানে কি পূর্বী পাঠিয়েছে সারপ্রাইজ গিফট। হ্যাঁ, সারপ্রাইজ আমাদের বলেনি, সারপ্রাইজ ছিল, কিন্তু গেটে যে সুইগে তখন ধরা পড়ে গেছে। তো আমরা একটু ভাবছিলাম কে অর্ডার করলো, কে অর্ডার করলো। করিনি, তারপর বুঝেই গেছি আর কে করতে পারে উর্মি ছাড়া। থ্যাংক ইউ মাম, অমিত, মা, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, এই যে পাঠিয়েছে যেগুলো খুলে দেখি। হ্যাঁ, কি আছে? টাপুরকে বলেছি যে দেখ কি পাঠালো। ও ওয়াও, ও ওয়াও, ডার্ক ফ্যান্টাসি। আচ্ছা, আর কি? রন, রন এটা কি? ওরিও। ওরিও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওরিও ঠিক চিনেছে। বক্স। বক্স। রন, এটা কি হচ্ছে? এটা কি? এটা কি রন? এটা কি রন? ওরিও। ওরিওটা আছে। আচ্ছা, ঠিক আছে। বক্স। বক্স থেকে খুলে দিতে বলছে আর কি। পরে দেব। ওরিও। আর কি আছে দেখ। ইয়ে, ক্রিসমাস কেক। ওয়াও, রন, এটা কি? ওটা কি? ও আচ্ছা, কেক না। এটা ও আচ্ছা, চকলেটস। বাহ, চাচা, চাচা। চলো, এই তো চকলেট। চলো, আমরা রেডি হয়েছি, সব বেরোবো, তাই জন্য রন অধীর আগ্রহে এখন মানে ইয়ে হয়ে যাচ্ছে। চলো, ঠিক আছে, খুব সুন্দর, দারুণ দারুণ। ইচ্ছা আছে ওইখানটাতে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনাদের জায়গা ঠিক করে সাজিয়ে রাখ। হ্যাঁ, আমরা তারপর আসছি। আমরা আসছি জিনিসগুলো। চলো, টাটা। আর এমনি এই চিজগুলো আছে আপনার 50 টাকার আছে, 80 টাকার আছে, 35 টাকার আছে। না, এটা তো হবে না, এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়। দেখি, এটা যদিও বাধা আছে, এটা খুলে তারপর পড়তে হবে মনে হয় না। ঠিক আছে, আমাকে এটা দুটো দিন, আর ওটা একটা দিন। আমরা এসছি এখন, এটা হচ্ছে গিয়ে বারুইপুর। এখানে অনেক ভালো কালেকশন, খুব সুন্দর। ওই যে ওখানে ট্রেন যাচ্ছে, এটা বারুইপুর রেল গেটের একদম সামনে। নেই তো ট্রেন যাচ্ছে, এটা উঠে তুমি সোজা চলে যাচ্ছে। এটা নাকি না? না, এটা বারুইপুর তো এটাই। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? এটা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। দেব কিচ্ছু জানে না। তুই জিজ্ঞেস করলি না, আমি চলে যাচ্ছি। তাহলে এই জিনিসটা হা হা হা, থ্যাংক ইউ। এটা খাবো। এই না, হয়ে গেছে। এখন যাওয়ার পথে চলো, তুমি দূরে, তুমি তো মেন রোড ধরে গেলে পাবে, তুমি তো বাইপাস দিয়ে এসছো, তাই জন্য পাবো। চলো, আমরা বাড়ি ফিরে এসছি। আর এই যে টাপুর, আজকে টাপুর দিদির লুক দেখুন, সেজেছে দেখুন। দেখাই হ্যাঁ, দেখা দেখা দেখা। এই দেখো, এই দেখো, আমার ক্লিপটা না খুললে পড়াতে পারো না তুমি। ইয়েস, ক্লিপটা
দাও ওই উপরেরটা। এটা তো বাচ্চাদের টুপি গো। হ্যাঁ বাচ্চাদের না রে, এটা আমি মাথার সাইজে দিয়ে দেখে নিয়ে এসেছি। কোথায় বাচ্চাদের সাইজে, তাহলে তো খুলে পড়ে যাবে। হ্যাঁ এইটা এইবার ওটা ভালো করে পড়তে হবে তোকে। তো এই যে টুপি, টানটানা ये रात और ये दूरी তো এই রিলসটা কিন্তু আমি তোমার কাছে চাই, ঠিক আছে? দিল মেরা সেটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? আর এটার জন্য সবাই দেখবে বলবে যে হ্যাঁ। আচ্ছা রনের জন্য আছে একটা ছোট আর একটা আমাদের ছোটটা আছে। এটা ছোট, এটা এটা হ্যাঁ ওটা রনের। আমি সব সাইজ দেখে নিয়ে এসেছি। আরে বড় টুপি দেখ, আমি পড়েছি আমার মতো। এটা কোন? ये दिल मेरा धक धक डोले बुढ़ी दीवाना लिए जाएगी चिकोले। सेम टू सेम, ओके सेम टू सेम। मम्मी एंड रानू ये बदमाइश। আচ্ছা আর কি এনেছি দেখাই। টাপুরের জন্য আমি এটাও টাপুরের জন্য এনেছি আমি। এ কি আমাদের আমাদের সাম্রাজ্যের ইয়ে প্রিন্সেস। ঠিক আছে, এটা ভালো করে অ্যাডজাস্ট করে পড়তে হয়, আমি পারলাম না। আর এটা কি সুন্দর দেখো গ্লিটারি। হ্যাঁ এই পুরোকে ধরে ওখানে দাঁড়িয়ে নিয়ে দে ঝুলিয়ে দেখ। আমাদের সেন্টা দাদু এই সেই মনে আছে একটা একবার হয়েছিল জিঙ্গল বেলওয়া এই বাবা এটা বেশি ভার হয়ে যাচ্ছে না গো, এটা নিচে রাখতে হবে অতিরিক্ত ওটা ভার নিতে পারবে না। মিডিলে কোথাও রেখে দাও না এর কাছে। এখানটাতে দেখা যাবে আর এখানটাতে গিফট আছে। হ্যাঁ গিফট আছে আর তার সাথে সাথে এখানটাতে একটা প্রোটেকশন। ঠিক আছে আমাদের সান্টা সাজানোটা ভালো হয়েছে, সাজানোটা ভালো হয়েছে না? এবার তো আমরা তো আমাদের কাজ করেছি, তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সবাই বলেই এসছে একটা জিনিস। থ্যাংক ইউ। কেক ওকে এটা উর্বি পাঠিয়েছে, ঠিক আছে? তো চলো আমরাও একটা কেক নিয়ে এসেছি। এইটা দাদার জন্য পাঠিয়েছে প্লেন কেক, আর আমিও প্লেন কেক নিয়ে এসেছি। আর এটা আমাদের জন্য, এটা টাপুরের জন্য। এটা আমার জন্য, কারণ এটা আমার ফেভারিট। আচ্ছা সেটাই তো বলছি টাপুরের জন্য। এই মা দাঁতে লিপস্টিক লেগে গেছে। আমি তো জানি আমরা প্লেন কেক খেতে ভালোবাসি। ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই আবারও একটা ধামাকেদার ভিডিও নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआओं में याद रखना।